নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরতিও করেন মায়ের সামনে। আর এই ঘটনায় ঘৃণ্য রাজনীতি করছে বিজেপির অর্জুন সিং। তিনি বলেছেন বড়মা নাকি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। বড়মার অভিশাপ পড়বে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বড়মাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে নিয়ে নিয়েছে, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু বড়মার যখন অভিশাপ দেবেন তখন এই অভিষেক ব্যানার্জি বুঝতে পারবেন মানুষ যেতে পারছে না মা কাছে আশীর্বাদ করে। অভিষেক ব্যানার্জি আসছেন তার জন্য বড়মাকেও ক্যাপচার করে নেওয়া হয়েছে। আর অর্জুন সিং এর এই মন্তব্যকে তীব্র নিন্দা করছে গোটা রাজ্যের মানুষ। ঘটনায় অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি অর্জুন সিংকে লাদখোর এবং গিরগিটি বলে সম্বোধন করলেন। তিনি বলেন, এই দুশ্চরিত্র, লম্পট ও নীতি আদর্শহীন রাজনৈতিক নেতা যে বারবার দল পাল্টায় তার কথায় কিছু আসে যায় না। এই অর্জুন সিং এবং তার দল বাংলার দেব দেবীদের নিয়েও রাজনীতি করে। তাই শুধু সাধারণ মানুষ নয়, মা কালী, মা দুর্গাও এদের গ্রহণ করতে পারছে না। তাই তারা শত চেষ্টা করেও এই বাংলায় ক্ষমতায় আসতে পারছে না। গ্রেট লাতখোর, গ্রেট গিরগিটি, যে দিনে রাতে রং পরিবর্তন করে, তার সম্বন্ধে বলতে গেলে আমাদের রুচিতে বাধে। অর্জুন সিং হলো সেই ক্যাটাগরির নেতা। অর্জুন সিং 2019-এর লোকসভায় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে যান, আর সেখান থেকে বেরিয়ে বিজেপির অফিসে চলে যান। অর্জুন সিং 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিতে গিয়ে তার আগে বিজেপিতে যান, আবার তৃণমূলে এসে 24-এর লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা পর্যন্ত তৃণমূল প্রার্থী ঘোষণা যেই দেখলো তার লিস্টের নাম নেই, অমনি সে বিজেপি অফিসে চলে যান। তো এই হলো তো একটা লম্পট, দুশ্চরিত্র, নীতি আদর্শহীন রাজনৈতিক নেতা। বাংলার মানুষ এদেরকে গ্রহণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় ছিল বলে। তো সেই অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি বললো না বললো তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমাদের নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মায়ের পুজো দিতে এসছেন সাধারণ দর্শনার্থীদের কোনোভাবে অসুবিধা না করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময়ে বড় মায়ের মন্দিরে নৈহাটিতে এসছেন সেই একই সময় সাধারণ দর্শনার্থীরাও বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসছে। কোথাও কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছে অর্জুন সিংদের মতো নেতারা, যারা বাংলাকে ধর্মের মেরুকরণে ভাগ করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে। যারা স্বপ্ন দেখে 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল করব, এবং এই মসনদ দখল করতে হলে পরে সাধারণ মানুষের সমর্থনে মসনদ দখল করা যাবে না। তারা এর আগে আমরা দেখেছি এই বাংলায় তারা নদিয়ায় সরস্বতী ঠাকুর ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল, কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে এসছে সেটা প্রসেনজিৎ দাস নামে একজন হিন্দু। প্রথমে তারা মুসলমানরা ভেঙেছে বলেছিল, কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসলো প্রসেনজিৎ দাস নামে একজন হিন্দু সরস্বতী মূর্তি ভেঙেছে। তাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো চক্রান্ত ব্যর্থ হয়েছে। আবার আমরা দেখলাম মা কালীর মূর্তি তারা কাকদ্বীপে ভাঙলো, ভেঙে বললো মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে একটা সম্প্রদায়ের লোক। কিন্তু পুলিশি তদন্তায় বেরিয়ে আসলো ডক্টর কোটেশ্বর রাও, যে এসপি সুন্দরবন জেলার, তিনি আজকে সাংবাদিক বৈঠক করলেন যে নারায়ণ হালদার বলে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, এবং তিনি স্বীকার করেছেন যে আমি ভেঙেছি। তো হিন্দু কি করে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙে, এটা তো বাংলার মানুষের বুঝতে অসুবিধা থাকে না। আমরা দেখি যখন RSS এর কর্মীরা এই ভারতবর্ষে একের পর এক গ্রেপ্তার হয় পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার জন্য, অথচ সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ খেলা খেলে বিজেপি ক্ষমতায় থাকতে চায়। এটা তো ভারতবর্ষের কাছে মানুষের কাছে আজকে পরিষ্কার যে বিজেপির যে দ্বিমুখী যে চরিত্র, তো সেই চরিত্র বাইরে তো অর্জুন সিং হবে না। অর্জুন সিং হলো গিরগিটির থেকে ভয়ঙ্কর কিছু থেকে তাকে সেই ক্যারেক্টার হলো অর্জুন সিং, যে রাতারাতি রং পরিবর্তন করে। গিরগিটি তার থেকেও ভয়ঙ্কর এই অর্জুন সিং, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রং ধারণ করে। এই অর্জুন সিংয়ের রাজনৈতিক কোনো চরিত্র নেই, একজন দুশ্চরিত্র, লম্পট, লাতখোর রাজনৈতিক নেতা। তো সে করবে বাংলার আমাদের দ্বিতীয় প্রজন্ম, যে বাংলার আমাদের সকলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সমালোচনা। আবার কিসের সমালোচনা করছে? মা কালীর, বড় মা তো মা কালীর রূপ,
মা কালী বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায়, নৈহাটিতে বড় মা রূপে আছেন। আমরা বাঙালিরা বিশ্বাস করি মা কালী শক্তির আরাধ্য দেবী। মা কালীর আরাধনা তার সন্তান শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সহিত করতে পারেন, মা কালী সন্তুষ্ট হন, সন্তানকে আশীর্বাদ করেন বলে সন্তান ভালো থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালী যে মাটির মূর্তি নয়, সেটা তার সাধনার মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি নিজের হাতে মাছের ভোগ, মাংসের ভোগ মা কালীকে খাইয়েছেন। তিনি রামকৃষ্ণ পরমহংস নিজে মাছ মাংস খেতেন, অথচ এই অর্জুন সিংরা বলছে মাছ মাংস খাওয়া পাপ, মাছ মাংসকে তাচ্ছিল্য করে। এই অর্জুন সিংয়ের দল, রাজনৈতিক দল বিজেপি, তারা কলকাতায় এসে বলে যে কলকাতার আশপাশে এরকম খোলা কেন মাছ মাংস বিক্রি হয়। দিল্লিতে তারা মাছ মাংস বিক্রির উপরে হুলিয়া জারি করে। তো সেই অর্জুন সিংরা মা কালী কার পৈতৃক সম্পত্তি ওরা বলবে, ওদের কথা বাঙালি শুনবে? যারা মা দুর্গার কোনো বংশ পরিচয় নয় না বলে আমাদের শক্তির আরাধ্য দেবীর অপমান করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং কি বললো না বললো তাতে বাংলার মানুষের কিছু যায় না। হিন্দিভাষী মানুষ, একটা অংশের মানুষ অর্জুন সিংকে নেতা বলে মানে, কিন্তু বড় অংশের হিন্দিভাষী মানুষ যারা এই বাংলাকে নিজেদের পৈতৃক ভিটা মনে করে, যারা চলনে বলনে মননে নিজেদেরকে বাঙালি হিসেবে প্রমাণ করে দিয়েছে এই বাংলায়, তারা অর্জুন সিংকে নেতা বলে মনে করে, তাকে গিরগিটি বলে মনে করে, অর্জুন সিংকে লাক্ষণ নেতা বলে মনে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য মায়ের কাছে প্রার্থনা করতে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও পরমার প্রার্থনার কাছে আশীর্বাদ চেয়ে গেছেন, আর আশীর্বাদ করেছেন বলে 7 লাখ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন। আর এই অর্জুন সিংদের যে মা কালীরাও গ্রহণ করছে না, মা দুর্গাও গ্রহণ করছে না বলে এই বাংলায় শত চেষ্টা করেও তারা ক্ষমতায় আসতে পারছে না। এই বাংলার মানুষ জানে অর্জুন সিংদের মতো যারা বিজেপি না, তাদের হাতে বাংলার দেবদেবী আজকে অসুরক্ষিত। তারা বাংলার দেবদেবীকে নিয়েও রাজনীতি করতে চায়। তাই কাকদ্বীপে দাঙ্গা লাগাতে গিয়ে নারায়ণ হালদার গ্রেপ্তার হয়, আর নদিয়ায় সরস্বতীর মূর্তি ভেঙে দাঙ্গা লাগাতে গিয়ে সেখানে প্রসেনজিৎ দাস গ্রেপ্তার হয়। তো সেই অর্জুন সিংরা মা কালীকে কে পুজো, বাঙালি পুজো দেবে না অর্জুন সিংরা পুজো দেবে, এটা বলবে? মা কালী বাঙালি আরাধ্য দেবী। মা কালীর আরাধনা করতে গেছে, বড়মার আরাধনা করতে গেছে। বড়মার আশীর্বাদ নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে। আবার 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতিত্বে বাংলা ক্ষমতা দখল করবে, আর অর্জুন সিংরা পিছনে সারিতে ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে। এর বাইরে অর্জুন সিংদের এই বাংলায় কিছু করার থাকবে না। কেন বাংলার মানুষ অর্জুন সিংদের মতো যারা রাজনৈতিক নেতা, বুর্জুয়া নেতা, যারা বাঙালির উপরে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ধর্মীয় সিদ্ধান্ত বলে চাপাতে চায়, এটা বাংলার মানুষ কোনোদিন গ্রহণ করেনি, না আগামী দিনে করবে। তাই তাদের হাত থেকে রক্ষার জন্য বড় মা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে যে এই বুর্জুয়া বিজেপি নেতাদের হাত থেকে বাংলাকে রক্ষা করো, যেটা অতীতে হয়েছে, আগামী দিনে হবে। বিজেপি শত চেষ্টা করে বাংলা ক্ষমতা দখল করতে পারবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে তো পারার কোনো জায়গায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মায়ের কাছে গেছে বাংলার মানুষের কাছে জন্য আশীর্বাদ চাইতে। বড় মা নিশ্চয়ই আশীর্বাদ করবে এবং আগামী দিনে বাংলার মানুষ ভালো থাকবে, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও।